কুদরত রাখে। এই জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলে, তাহলে তো দুনিয়ার কিন্তু অনেক প্রাণীও আছে। যেমন বিল্ডিং বাড়ি বানাতে গেলে সেই দিক থেকে লক্ষ্য করেও যদি বলি, বাবুই পাখিকে আশরাফুল মাখলুকাত বলা হতো। কেননা বাবুই পাখি এত সুন্দর করে তাল গাছে বাসা বাঁধে। বাবুই পাখির মতো কেউ বাসা বাঁধতে পারে? মানুষ কেউ পারে না। তাহলে যে এত সুন্দর করে তৈরি করলো, এত সুন্দর করে বাবুই পাখি বাসা বাঁধলো, এই কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলতেন, তাহলে সবচেয়ে বড় মাখলুকাত বাবুই পাখি হতো, তাই তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখিকে আশরাফুল মাখলুকাত বলে না, তিনি বলেছে মানুষকে আশরাফুল মাখলুকাত। কি কারণে? মানুষ তো সুদ খায়, মানুষ তো ঘুষ খায়, মানুষ তো অন্যায় করে, মানুষ তো এক অপরের উপরে জুলুম করে। তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বললেন? প্রাণীকে কেন বললেন না, মানুষকে কেন বললেন? জানতে হবে, কারণ আছে। যদি মনে করে মানুষ ভালো চিকিৎসা করতে পারে, ভালো ডাক্তার, এই কারণেও যদি মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, তার চেয়ে হনুমান বেশি চিকিৎসা। এক পাকিস্তানের এক ঘটনায় যে একদল হনুমান এত অত্যাচার তার বাড়ির উপরে এতটা পরিমাণে অত্যাচার করছিল, সে গিরস মনে মনে ভাবলো যে হনুমানের অত্যাচারে বাড়িতে থাকা যায় না, কি করা যাবে? সে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে বীজ কিনে নিয়ে এলো আর আটা কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে রুটি তৈরি করলো। রুটি তৈরি করার পরে রুটির সঙ্গে বিষ মাখিয়ে দিল। এই বিষটা মাখিয়ে দেওয়ার পরে সে নিয়ে যাওয়ার পরে ছাদের উপর রেখে দিল। তো সে ছাদের উপর রেখে দেওয়ার পরে সে সিঁড়ি পোড়া থেকে উঁকি মারে দেখছে যে এবার হনুমান আসবে, রুটি খাবে, খাওয়া দাওয়ার পরে মারা যাবে, তাহলে তো আর অত্যাচার হবে না। সে জমিদার বাবু এটা ভাবলেন, তারপরে সেটাই করলেন। কিন্তু দেখেন কিছুক্ষণ পরে হনুমান করে লাফাতে লাফাতে ছাদের উপর আসলো। আসার পরে দেখে রুটির কাছে বসল। বসার পরে নাক দিয়ে শ্বাস নিচ্ছে, শুনছে। শুনবার পরে জানে কি জানি বুঝতে পেরেছে। এই বুঝতে পারার পরে হনুমান গুলো লাফাতে লাফাতে জঙ্গলের দিকে চলে গেল। কোথায় গেল? জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে এবার হনুমানরা জঙ্গলে যাওয়ার পরে গাছের ডাল আর পাতা সে ছিঁড়ে নিয়ে আবার ওই ছাদে এসে আসার পরে ছাদের উপরে বসে বসে ওই পাতা আর ডাল ছিঁড়ে আর রুটি খায়। বিষে কোনো কাজ হতো না। সে যদি হনুমান যদি আমাদের চিকিৎসা করতে পারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হনুমানকে আশরাফুল মাখলুকাত বললেন না, মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বললেন? বলা তো দরকার ছিল চিকিৎসা করতে নিলে হনুমান আশরাফুল মাখলুকাত হতো না। সে বিষে কাজ হলো না। তারপরে একটা হনুমানও যেহেতু মারা যায়নি, বিষে যেমন কাজ হলো না, আল্লাহ রাব্বুল আলামিন হনুমানকে আশরাফুল মাখলুকাত বলেন। যদি শক্তির দিক দিয়ে তাকত হতো, তাহলে পরে জঙ্গলের বাঘ, সিংহ, হরিণ তাদেরকে বলতো আশরাফুল মাখলুকাত। তাদেরকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত। মানুষকে কেন বললেন? মানুষের কতটা অত্যাচার দেখুন। মানুষের সুদ খায়, ঘুষ খায়, ছেঁড়া করে, জুলুম করে, অত্যাচার করে, তারপরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বললেন। মানুষের মধ্যে ভাগ আছে। কোন মানুষকে বলেছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা সৎ আমল করে, যারা ঈমান এনেছে, তাদেরকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত। সুদখোর, ঘুষখোর, লটারিখোর তাদেরকে বলেন আল্লাহ রাব্বুল আশরাফুল মাখলুকাত। যারা ঈমান এনেছে, যারা ঈমান আনার পরে, যারা ঈমানের উপরে টিকে আছে, শেষ
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলার একটাই কারণ, শক্তির দিকে নয়, তৈরি করার দিকে নয়, বাসা বাঁধার দিকে নয়, চিকিৎসার দিক দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার দিক দিয়ে। ঈমান কত জিনিস। আপনি যদি ঈমান না আনেন, আপনার যদি ঈমান না থাকে, তাহলে কি হবে? আপনি যদি বেঈমান হয়ে যান, আপনি যদি বেঈমান হন, আপনার কোনো কাজে লাগবে না। ধরেন আপনি একটি চিঠি লিখেছেন, অমুক জনের বাড়িতে পাঠাবেন, সে চিঠিটা যার বাড়িতে পাঠাবেন তার নাম লিখে নিন, সে গন্তব্যস্থান উল্লেখ করেননি, আপনি চিঠি লিখেছেন, চিঠিটা পাঠিয়ে দিলেন, সে জায়গায় পৌঁছাবে? বলেন, সে বাড়ির নাম লিখে নিন। সে চিঠিটার মধ্যে যদি সোনার কলম হয়, জাফরান যদি কালি হয়, কিন্তু গন্তব্যস্থানে যে সোনারও যদি কলম হয়, তাহলে পরেও আপনার হবে না, সে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। কারণটা কি? এক নম্বর কারণ, আপনাকে করতে হবে, সে যার কাছে চিঠি পাঠাবে তার নামটা উল্লেখ করতে হবে, তবে সে জায়গায় আপনার চিঠি পৌঁছাবে। আমি যদি আমল করি, আমলের সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। আমাদের ঠিকানার জায়গা হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, তাহলে পরে ঠিক গন্তব্যস্থানে আমাদের চিঠি পৌঁছে যাবে। আপনি যদি ঈমানহীন কাজ করে, ঈমান নাই, রোজা রাখছেন, হজ করছেন, সাদকা করছেন, আপনার কোনো কাজে আসবে না। ওই চিঠিতে হতো কিনার গন্তব্যস্থানের নাম লিখে নি, এই কারণে সে জায়গায় চিঠি পৌঁছায়নি। আপনারও যে নাম লিখার ঈমান নাই, এই কারণে আপনার আমলও গন্তব্যস্থানে পৌঁছাবে না। এই জন্য কি করতে হবে? সর্বপ্রথম ঈমান আনতে হবে। কয়েকটি জিনিসের উপর ঈমান আনবো? 7টি জিনিসের উপর ঈমান আনা জরুরি। কয়েকটি? 7টি। 1 নম্বরে আমানতু বিল্লাহি, ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। যে রবকে আমরা দেখিনি, সে রবের উপরে বিশ্বাস করে সর্বপ্রথম ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কার উপরে? ফেরেশতা। বলেন তো, আল্লাহকে আপনারা কেউ দেখেছেন? কেউ দেখেন না। ফেরেশতা দেখেছেন? তাও দেখেন না। কিছু কিছু জিনিস দেখতে পাওয়া যায় না, অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে না? বলেন, আল্লাহ আছে। কেউ কখনো দেখে না, কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করি যে না, আল্লাহ একজন আছে। এই জন্য অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বরে ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনতে হবে। আমরা জানি আসমানে কিতাব আছে 4খানা, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন শরীফ। কয়খানা? আসমানে কিতাব হচ্ছে 4খানা। এই 4খানা কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এরপরে যে সেই কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এতদিন হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তাদের নামে এরকম হতো। কিন্তু কোরআন নাযিল করা হয়েছে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমাদের এখন কোরআনুল কারীম আমাদের সামনে মওজুদ, এই জন্য সমস্ত কিতাবের উপরে আমল বন্ধ। তাওরাত, জবুর, ইনজিল আমল করতে হবে কার উপরে? কোরআনুল কারীমের ভিতরে। আপনি যদি কোরআনুল কারীমকে ফলো করে চলে আর রাসূলের হাদিসকে, আপনি গন্তব্যস্থান জান্নাতে পৌঁছাতে পারবেন।
যদি সেগুলোকে না মেনে আজকে যে বাতিল ফেরকা আছে, ফেরকাদের মধ্যে যদি পড়ে যান, আপনি গোমরাহ হয়ে যাবেন। সেগুলো কি করে মানবেন? আজ বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, 50 থেকে 60 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা বলতে পারেন না। এতটা আফসোসের বিষয়। আপনার নামাজ কি করে হবে? আপনাকে তো কোরআন শরীফ করতে হবে, আপনাকে তো মরতে হবে। কেননা আমরা দুনিয়ায় কেউ আজীবন টিকতে পারি না। আজকে আসরের নামাজের পরে একজনকে দাফন করে আসে এই গোরস্থানে, আমাদের কারো জানা নেই যে হয়তো আগামীকাল চলে যাবে। এখন আমি আপনাদের সামনে কথা রাখছি, আমার জানা নাই রাখতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জানটা কবুল করে নিতে। এই জন্য যতটা দিন বাঁচে আছি, যতটা দিন আমরা জীবিত আছি, দিনের পথে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমকে মজবুত করে ধরি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমল করি। আমাদের জীবন ধন্য হবে, পরকাল ধন্য হবে। যদি কোরআন থেকে আমরা চলতে পারি, দুনিয়াও সাকসেসফুল, আখিরাতও সাকসেসফুল হয়ে যাবে। আর যদি কোরআন এবং হাদিস ছাড়া অন্য জায়গায় যাই, আমরা গোমরাহ হয়ে যাব। আপনি সে যেখানে যান না কেন, সে যতই ভালো কথা বলুক, কোরআন এবং হাদিস যদি না থাকে, আপনি গোমরাহ হয়ে যাবেন। অতএব কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বলবেন যে কিন্তু আমাদের বয়স তো হয়ে গেছে, কোরআন হাদিস পড়তে পারি না, কিভাবে রাখবো? তবে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে। আলেমদের কাছে জিজ্ঞাসা করে যে রুকুতে যে কি তাসবিহ পড়বে, সেজদায় যে কি তাসবিহ পড়বে, নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কি পড়বো, আলেমদেরকে জিজ্ঞাসা করবো। আলহামদুলিল্লাহ আমাদের এখন যোগ্য ইমাম আছে মসজিদে, তিনার কাছে মাগরিব পর হলে বসে যে হুজুর আমার কেরাতটা দেখুন একটু, কিভাবে পড়লে পরে সহিহ হবে, একটু ফিকির করে। দুনিয়ায় কেউ আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা ধোঁকা ধোঁকা। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি। যেই দিন দুনিয়ার মধ্যে আপনি এসেছে বা আমি এসেছি, ব্যস্ত কিন্তু আমি ছিল না। আবার যেই দিন দুনিয়া থেকে কবরে রেখে আসবে, সেই দিনও ব্যস্ত আমি থাকবো না। দুনিয়ার আসার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা আমরা ব্যস্ততার মধ্যে আছি।